মাহিন, আজকে টাকার অভাবে মনে হয় তোর বোনের আর বাঁচাতে পারবো না রে। কেমা তুমি এই কথা কৌকের লিগা আমার আসলে একমাত্র বোন আমার দেখেন আল্লাহ, বোন বলে আমার বাঁচবো না। বাচ্চাটা 2-3 দিন ধরে অসুস্থ আর চিকিৎসা করাতে পারতেছে না টাকার অভাবে। আর বিশেষ করে জানেন আমার একটা স্বামীরে বিয়ে করছিলাম আমি, আমার যে স্বামী আমার নিজের দায়িত্ব নিতে পারে না, সে আমার দায়িত্ব কীভাবে নিব বলেন? ও আমার কোরআনের উপরে মানে কিরাকেটে আমার বিয়ে করলো। দেখ তোর বাবা বিয়ে করে দেখ, এখন কত আমাকে খরচ দিতে পারে না, তাহলে এই বিষয়ে কি বলতে চাস মাহিন? মা জানো পর কখন আপন হয় না, এটা আমি আজকে বুঝতে পারলাম। আমার বাবাকে আমি বলছি যে বাবা আমার বোনটার চিকিৎসা করবে না। আমার বাবা কয় কি যে যা আমি তোর কে লেগে চিকিৎসা করবো, তুই কি আমার নিজের সন্তান নাকি? জানো আমার কত একটা খারাপ কথা মনে লাগছে। রাখবেন কি জানেন, আসলে আমরা মনে হয় ভুল করে ফেলাই, তাই না? আবেগে পড়ে না, বিবেকে পড়ে ভুল করে আসলে বুঝতে পারি না, কিন্তু ভুল তো হয়েই যায়, তাই না? আজকে আমি বিয়ে করলাম আমার নিজের সুখের জন্য, আদৌ কি সুখ আমার জীবনে সুখ নিয়ে আসতে পারলাম না দুঃখই নিয়ে আসলাম বলেন? আজকে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না, স্বামী থাকা সত্ত্বে আপনাদের কাছে কি আমি হাত জোর করে ভিক্ষা চাইতে পারবো বলেন? কিন্তু আমার স্বামী আমাকে বিয়ে করা সত্ত্বেও ও আমাকে 10 টাকা ভরণ পোষণ দিতে পারতেছে না, তাহলে এই স্বামীর দরকার নাই আমার বলেন? আপনারাই বলবেন। তো মাহিন, তাহলে এই বিষয়ে কি বলতে চাও? তাহলে কি আমি আসলে বিয়ে করে কি ভুল করলাম না? হ্যাঁ মা অনেক ভুল হয়েছে, আমার বোনটা আজকে অসুস্থ, আমার যাই বোনটার হোক, চিকিৎসা করতে কেউই নাই। আপনারা সবাই দোয়া করবেন, দোয়াটাই বড় কিছু। তো মাহিন তুমি আমার একটা মাহিমার জন্য জানি মাহিমার সুস্থতা দান করে যেন একটা কোরআন তালাওয়াত বলো নাকি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر صدق الله العظيم। কত বড় হতভাগ্য একটা মা আমি, তাই না? আজকে আমার বাচ্চা আমার সামনে চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাবে আর আমি এটা চাই দেখবো, তাই না? বলেন, আমার বাচ্চাদের জন্য আমি কত চেষ্টা করলাম একটু ভালো জীবন দেওয়ার জন্য, আসলে কি পারলাম? আমি যার জন্য বিয়ে করলাম, আমি আমার নামে আমার নিজের কলঙ্ক নাম রাখলাম যে আমি একটা 2 ভাতারি মানুষ, আমাকে সবাই বলে কমেন্ট করে যে আমি একটা স্বামীর সংসার ভাঙা আবার একটা স্বামী বিয়ে করছি। তাহলে আমার এই দুর্নামটা হওয়া সত্ত্বেও কি আমার বাচ্চাদের সুখ দিতে পারলাম? আমার দুঃখ কাকে বলবো বলেন? আজকে চিকিৎসা করতে পারতেছি না টাকার অভাবে। মাহিন, মানুষ আমাকে কত খারাপ কথা বলে। আজকে তোমার বোন যদি আজকে বিনা চিকিৎসা মরে যায়, তাহলে তুমি কি এটার জন্য কষ্ট পাবা না বলো? আমি না মা, যদি আমার বোন মারা যায় না আমিও মারা যাবো, কারণ আমার বোন আমার একমাত্রই বোন, আমার তাছাড়া আর কোনো বোন নাই। জানো আমার বোনটা যদি মারা যায় না আমি না অনেক কষ্ট পাবো, তুমি জানো। বুকটা ছিঁড়ে যেতেছে বাচ্চার জন্য। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। কী কারণে আমার মাহিমা দেখেন কিভাবে কাশতেছে, এতটা ঠান্ডা জ্বর উঠছে যেটা বলার মতো না। আর বিশেষ করে কি যে আমার মনে হয় আগের জীবনটাই ভালো ছিল, তাই না? কী কারণে আমার স্বামী নামের প্রতারকটা আমার যদি ছাইড়ে না যেত আমার 2টা বাচ্চা সহকারে, তাহলে মনে হয় আমি আর এই ভুলটা করতাম না, আর আপনাদের কাছেও হয়তো ছোট হইতাম না, তাই না? অবশ্যই জানাবেন আপনারা।